নমস্কার, আমি শ্রাবণী ত্রিপুরার মেয়ে। আজকে আমি যে বিষয়টা নিয়ে প্রতিবাদ জানাতে এই ভিডিওটা করছি, এটা কম বেশি এই গোটা ভারতবর্ষের সকলেই জানে। আরজিকর মেডিকেল কলেজে একটা দিদির সাথে কী ঘটেছে সেটা আমরা সকলেই জানি। খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক। তাই আর চুপ করে থাকতে পারলাম না। আর সবাই এটাও জানি যেটা হয়েছে সেটা অনেক বড় পাপ এবং অন্যায়, আর সে অন্যায়ের বা পাপের কোনো ক্ষমা হয় না। ভিডিওর শুরুতে আমার মা, বোন, দিদি যারাই এই ভিডিওটা দেখছেন সবাইকে আমি আমার তরফ থেকে একটা অনুরোধ করব যে কাইন্ডলি এই ভিডিওটা পুরো দেখবেন, শুনবেন এবং এই ঘটনার প্রতিবাদ জানাবেন। শুধু দিদিটার সাথে নয়, এরকম জানি কত ঘরে কত মা বোনদের সাথে, দিদিদের সাথে এরকম অত্যাচার দিনের পর দিন হচ্ছে। কি অদ্ভুত ব্যাপার না? জাস্ট কয়েকটা দিন আগে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করেছি, স্বাধীনতা দিবস। দেশটা স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমরা নারীরা এখনও স্বাধীনভাবে চলার সাহসটা করে উঠতে পারিনি। আমাদের মধ্যেও ভয় ঢুকে গেছে। প্রতিনিয়ত এমন মনে হয় যে আমরা কী কাপড় পরবো, কীভাবে চলবো, যাতে করে আমাদের উপর কোনো অত্যাচার বা কোনো ক্রাইম হবে না। সত্যি কি ভুলটা আমাদের নাকি মেন্টালিটির? কে জানে, কালকে হয়তো এই ঘটনা আমার সাথেও ঘটতে পারে। কোনো গ্যারান্টি আছে কি? ভয়ে আছি আমিও। জানি না আমার মতো আরও কত বোনেরা, মায়েরা, দিদিরা এখন প্রতিটা রাত, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত ভয়েই কাটাচ্ছে। আমি চাই যে বা যারা দোষী তাদের শাস্তি হোক, উপযুক্ত শাস্তি হোক। আর ওদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হোক যে ভবিষ্যতে যে কোনো পুরুষ জাতি এরকম কোনো অন্যায়ের কথা বা পাপ কাজের কথা চিন্তা করতেও ভয় পাবে। অনেকেই অনেক রকম মন্তব্য করেন যে মেয়েদের পোশাক আচার, চলাফেরা এগুলো যদি ভালো না হয় তাহলে এরকম ঘটনা ঘটে। তাহলে আমার একটা কথা জবাব দিয়ে যাবে, এই যে দিদিটা, ডাক্তার দিদিটা, যার সাথে এত বড় একটা অন্যায়, একটা পাপ কাজ হলো, সে তো তার ডিউটি করছিল, সে তো তার কর্তব্য পালন করছিল। সে তো কোনো খারাপ ড্রেসও পরেনি, সে তো কোনো খারাপভাবে চলাফেরাও করেনি। তাহলে তার সাথে এত বড়, এত খারাপ একটা অন্যায় কাজ কি করে হয়, কি করে হলো? প্রতিনিয়ত নিউজের মধ্যে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তাই আর চুপ থাকতে পারিনি। খুবই বেদনাদায়ক। বিনা অপরাধে কত মেয়েরা, কত মায়েরা, কত দিদিরা দিনের পর দিন কত অত্যাচার সহ্য করছে। কে জানে কোন দিন আমার উপরও এটা হবে। ভয় করে, আমারও ভয় করে। আমার মনে হয় কি জানেন, প্রবলেমটা চলাফেরা বা ড্রেস আপের নয়, প্রবলেমটা হচ্ছে মেন্টালিটির। যেদিন এই খারাপ মেন্টালিটির মানুষগুলোর পরিবর্তন ঘটবে, সেদিন হয়তো মেয়েদের এভাবে জীবন দিতে হবে না, ওরাও স্বাধীনভাবে বাঁচতে পারবে, আমিও পারব।
এই দিন দেখার জন্যই কি আমরা স্বাধীনতা দিবসটা পালন করি? এই দিন দেখার জন্যই কি আমাদের মুক্তিযোদ্ধারা দেশটাকে স্বাধীন করেছিল? সবশেষে আমি এটাই বলবো, দোষীদের এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে প্রত্যেকটা নারী মাথা উঁচু করে জীবনে বাঁচতে পারে। আর প্রত্যেকটা মা বোনকে আমার রিকোয়েস্ট, প্রতিবাদ জানান। হয়তো আপনার আওয়াজটা আরেকজন মেয়ের জীবন বাঁচিয়ে দেবে।